দেখুন, আজকে স্পেশাল রোল অবজারভার সি মুরুগান তিনি কিন্তু স্বচক্ষে দেখতে পেলেন এবং হাড়ে হাড়ে টের পেলেন যে পশ্চিমবঙ্গ কতটা কঠিন ঠাঁই। মুখ্যমন্ত্রী ঘটনাচক্রে আজও আপনারা দেখলেন হাতা খুন্তি নিয়ে মেয়েদের এগিয়ে আসতে বলেছেন এবং ছেলেদের পিছনে থাকার ডাক দিয়েছেন। দুদিন আগেই সুপ্রিম কোর্টে বিএলওদের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী লাগবে কি না, লাগা উচিত কি না, সেই নিয়ে চর্চা হচ্ছিল স্বয়ং প্রধান বিচারপতির বেঞ্চে। কিন্তু কথা হলো, স্পেশাল রোল অবজারভারের এই হাল হলে ভোট এগোলে বিএলওদের কি হাল হবে? এবং অবশ্যই যেহেতু আমার পরের বক্তা প্রাক্তন পুলিশ কর্তা, তার কাছে এই প্রশ্ন থাকবে, যাদের দায়িত্ব ছিল রোল অবজারভারের সুরক্ষায়, সে রাজ্য পুলিশ কি করছিল? সুমন, তারা তো দাঁড়িয়ে ছিল, তারা দাঁড়িয়েছিলেন, স্থবিরের মতো দাঁড়িয়েছিলেন। আর এটা তো হওয়ার কথা, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী তো কনসিস্টেন্টলি করে যাচ্ছেন। তোমার মনে আছে বিগত কয়েক বছর আগে তদানীন্তন সিপি কলকাতার বাড়িতে সিবিআই একটা ইনভেস্টিগেশনে গিয়েছিল এবং সেখানে আলটিমেটলি কি হলো, মাননীয় মুখ্যমন্ত্রী গিয়ে ধর্নায় বসে গেলেন and সিবিআই অফিসার্স ওয়ার টেকেন টু দ্য লোকাল পুলিশ স্টেশন। এটা তো হওয়ার কথা। পরশুদিন কুচবিহারের রাসমেলার ময়দানে শাসক দলের রাজনৈতিক সভাতে পরিষ্কার বলে দিয়েছে, এটা তো এন্ডোর্স করা হয়েছে যে আপনারা কেউ আগে যাবেন না, মহিলাদের আগে যেতে হবে, হাতে যা কিছু পাবেন দাঁড়িয়ে থাকবেন, সামনে মহিলারা। এটা তো এন্ডোর্স করা হয়েছে, কিন্তু এত তাড়াতাড়ি যে এটা অ্যাকশন হয়ে যাবে, মানে 48 ঘন্টাও পার হলো না, আজকে দেখো ফলতায় কি অবস্থা। আমার মতে তাহলে রাজ্য সরকারের রাজ্য পুলিশ তাহলে কি জন্য ছিল? লোক দেখাবার জন্য? আমার মনে হয় সি মুরুগান বিং এ সিনিয়র আইএএস অফিসার, ওনার হি শুড ইমিডিয়েটলি লজ এ কমপ্লেন অ্যান্ড রেজিস্টার অ্যান এফআইআর এগেনস্ট, নাম জানার দরকার নেই, এগেনস্ট আননোন, and the investigation should have been taken up by a central agency, investigating agency. কেন হবে না? আজকে তো কিছু করা দরকার। আমি বলছি, সেদিন মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চও ইসিকে বলেছে যা ব্যবস্থা নেয়ার নিন, নয়তো তো বিশৃঙ্খলা তৈরি হবে। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাদের বলুন, এই কথাও সুপ্রিম কোর্ট বলেছে, তাহলে আমাদের বলুন, সুপ্রিম কোর্ট বলেছে আমাদের বলুন। তারপরেও দেখো আজকেও তাই হয়েছে। তাহলে তুমি কি এক্সপেক্ট করছো বলো? মাননীয় মুখ্যমন্ত্রী এটা কনসিস্টেন্টলি বলে যাচ্ছেন। উনি বলেছেন যে এসআইআর হতে দেব না, সবার আগে তার নিজস্ব পত্রিকাটা তাদের জাগো বাংলাতে বেরিয়েছিল, উনি এসআইআর গ্রহণ করেছেন, উনি অস্বীকার করেছেন না, তারপর স্ট্রংলি ডিনাই করেছেন যে আমি ফর্ম ফিল আপ করেছি, আজকে 4:30 সময় করেছেন, আজকে 4:30 উনি ফিল আপ করে দিয়েছেন। উনি বলেছিলেন ওয়াকফ বোর্ডের ওয়াকফ সম্পত্তি নিতে দেব না আমরা। শেষকালে নভেম্বর মাসে যখন আর 15-20 দিন বাকি আছে, তখন বললো যে যার রেজিস্টার করুন। তো এটা তো খুব, কিন্তু শৈলা, আমি প্রশ্নটা উল্টো দিক থেকে যদি করি, সেটা হচ্ছে একজন সিনিয়র আইএএস অফিসার, ইলেকশন কমিশনের এরম সিনিয়র পোস্টে কাজ করা একজন আমলা যদি কোথাও গিয়ে আক্রান্ত হন, আমি বলছি এটা তো, আমি যদি তৃণমূল এবং কৃষাণুর থিওরিটাকেই ধরি যে বিজেপি পুরো কেন্দ্রীয় চক্রান্ত হিসেবে কেন্দ্রীয় বাহিনী নামানোর চেষ্টা করছে, সেই কেন্দ্রীয় বাহিনী নামানোর মানে এরপরে ইলেকশন কমিশন সুপ্রিম কোর্টে গিয়ে বললে কেন্দ্রীয় বাহিনী চলে আসবে যে রাজ্য পুলিশ আমার সিনিয়র আমলাদের, সিনিয়র পদাধিকারীদের নিরাপত্তা দিতে পারছে না, এ তো আরো বেশি করে অস্ত্র হাতে তুলে দেওয়া হচ্ছে। হ্যাঁ, ঘটে যদি বুদ্ধি থাকতো তাহলে এই অস্ত্রটা তুলে দিত না, তাহলে কি করতো, সুমোটোতে এখনই একটা কমপ্লেন কেস স্টার্ট করে 2জন মহিলাকে অ্যারেস্ট করে দিত, অন্তত লোক দেখানো অ্যারেস্ট করতো। তাও করলেন না, তাও করার ক্ষমতা নেই। আর তুমি কোথায় প্যাটিস বিক্রেতা কি আছে, তাদের টাওয়ার লোকেশন নিয়ে 3টে ছেলেকে ধরে নিল এবং সেটা বেলও করে দিত। না, আমি একটা জিনিস বুঝলাম না, রোল অবজারভাররা যখন যায় তার ভিডিওগ্রাফি থাকে, আমরা দেখলাম বিক্ষোভ দেখানো আর আক্রমণ করা দুটো এক নয়। আমি শুনলাম আক্রমণ করেছে, চিত্র কোথায়? চিত্র দেখালো বিক্ষোভ দেখাচ্ছে। বিক্ষোভ দেখানো আমার গণতান্ত্রিক অধিকার, আমার গণতন্ত্র, আমি বাংলার বিক্ষোভ দেখাতে পারি। বিক্ষোভ দেখিয়েছে মহিলারা, তাদেরকে আক্রমণ করিয়েছে। দুদিন আগে গীতা পড়ে আজকে মিথ্যাচার করছেন। সলিলদা নয় গীতা পড়েননি, আজকে মিথ্যাচার করছেন, বুঝলাম। শুভেন্দু অধিকারী গীতা পড়ে মিথ্যাচার করছেন। আক্রমণটা হলে ভালো হতো। না না না, আমি বলছি যে ইনস্টিংক্ট দেখো, কিছুক্ষণ আগে তোমার কথা শুনো, মুখ্যমন্ত্রী স্টেজ থেকে দাঁড়িয়ে বলছেন হাতাখুন্তি নিয়ে আপনারা বেরোন,
হ্যাঁ। তারপরে ওইটা মহিলারা ওটা যদি পরে বেরোয় আলোচনা করছি, আগে না না বলুন, দিনের পর এরা দিন, এটা বিক্ষোভ তো দেখাচ্ছিল আজকে না, নতুন নয় আক্রমণ করেছিল। কিষাণু, আজকে না, না, নতুন ঠিক তো। নয় ভিডিওগ্রাফি আছে, মুখ্যমন্ত্রী- ইলেকশন কমিশন প্রকাশ দেখো, করুক যে আসল আক্রমণ কথা হলো হয়েছে। ফলতাতে যে এই জল যে- মিশেছে, না, না, না। ফলতার বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ Non যে issue কে বিজেপি issue দখল করার করে জন্য নিয়ে এতগুলো সব কথা কন্ডিশন আমাদের হয়েছে, শুনতে হবে। সমস্ত না, না, ডিজিটাইজেশন non issue তো, এটা তো ঘটনা সেই ঘটেনি। ডিজিটাইজেশন আটকানোর জন্য এটা তোমরা তো লোক মিথ্যাচার নামিয়ে করা দিয়েছো। হলো তো। তোমরা আক্রমণ দিনের হয়নি, পর দিন কিন্তু ফলতা আক্রমণ ভিডিও হয়েছে বলে দখল এতক্ষণ করেছিলে, এই বলে অভিযোগ কথা বলা হলো। তোমাদের বিরুদ্ধে অভিযোগ ফলতা ভিডিও অভিযোগ দখল ছাড়ো। করেছিলে, অভিযোগ দখল কার করে অভিযোগ হচ্ছে ডিজিটাইজেশন important? করেছো। আপনার এই অভিযোগ মানে ডিজিটাইজেশনের আলাদা, যে আলাদা, জল, মানুষের সেই অভিযোগ জলটাকে আলাদা। এখন ঢাকতে আগে হবে, বলুন, সেই জন্য আক্রমণ মেয়েদের হয়েছে নাম কি হয়নি? সামনে নামিয়ে দিয়েছো। আগে বলুন, আক্রমণ মেয়েদেরকে হয়েছে না সামনে বিক্ষোভ নামানোর দেখানো পেছনে হয়েছে? জলটা রাখতে হবে, জলটা হয়েছে না রক্ষা করতে হবে। বিক্ষোভ দেখানো হয়েছে? দেখো বিক্ষোভটাই পরে মহিলাদের violence-এর টান নেয়। মুখ্যমন্ত্রী অনেক কথা বলেন, মুখ্যমন্ত্রী আমাদের মহিলা মুখ্যমন্ত্রী, আমরা মুখ্যমন্ত্রী অনেক কথা বলেন, ওনার কথা শোনার জন্য আজ কৃষ্ণনগরের মহিলারা গেছিল, যাওয়ার পর কি হলো, তাদের বেচারি হাড় ছিনতাই হলো, কারোর পকেট মারি হলো, এই তো তৃণমূল বেসিক্যালি। চোরেদের মহাসমাবেশে যারা যায় তাদের এই অবস্থা। আর কৃষ্ণ আর বিশ্বনাথ দা, আপনার সাথে আমার অনেক থাকতে পারে, কিন্তু কৃষ্ণদাকে সব দোষ দেবেন না, এক মিনিট দাঁড়াও, কৃষ্ণদাকে সব দোষ দেবেন না। 2019-19-এর আগে পর্যন্ত তৃণমূল যা যা করেছে তার দোষ কৃষ্ণদা কেন দেবে? কৃষ্ণদাকে সব দোষ দেবেন না আপনি। কৃষ্ণদা আগে দলে তৎকাল ছিল তৃণমূল, আগে তো বিজেপিতে ছিল, তৎকাল তৃণমূল, ওনাকে সব দোষ দিচ্ছেন কেন? বিজেপি কথাটা ওনাকে সব দোষ দিচ্ছ কেন? বিজেপির জন্য সব দোষ ওনার নয়, সব না, না, দোষ আমি কৃষ্ণদার বলছি একদম তৃণমূল নয়। আর বিজেপির মধ্যে আমদানি আর রপ্তানির রাজনীতি চলতে পারে, কিন্তু যেহেতু ইতিহাসের কথা আসলো ধারাবাহিকভাবে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর মোকাবিলায় মহিলাদের একেবারে স্পষ্ট বার্তা দিয়েছিলেন হাতাখুন্তির। সেটা কবে? 2023 সালের 16ই জুন। কি বলেছিলেন দেখাবো। মা বোনেদের এগিয়ে দিন, মা বোনেরা জোট বাঁধুন। একটা লাঠি নিয়ে আসলে ঘরে খুন্তি আছে, খুন্তি দিয়ে একটু ভালো করে আলু ভাজা তৈরি করে খাইয়ে দেবেন। ঘরে আতা হাতা আছে, একটু ফ্যান ভাত করে আলু সেদ্ধ পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খাইয়ে দেবেন। সব চলে এসো, ঢাল টাল নিয়ে, টরল নিয়ে। দেখুন, কিষাণু বলতেই পারে এটা পলিটিক্যাল ন্যারেটিভ, তার কারণ শুধু 2023 নয়, যে কোনো নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এইটা বলেন। 2024-এর 30শে এপ্রিল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে একেবারে মালদার হরিশ্চন্দ্রপুরের জনসভা থেকে কি বলেছিলেন দেখাবো। ছান্না খুন্তি দিয়ে আপনারা খুব ভালো রান্না করেন, ওটা দিয়ে দারুণ খেলা হয়, হাঁড়ি কড়ায় দারুণ খেলা হয়, শিলনোড়াতে দাঁত মাজা হয়। কাজেই সবাই প্রস্তুত থাকবেন। তঞ্জ্যোতি, কথা আছে সুমনদা, যে সাপুরের মৃত্যু হয় সাপের কামড়ে। মুখ্যমন্ত্রী যেগুলো বলছেন সেগুলো জেনেই বলুন, কারণ ওই কথা, চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। আজকে আছেন, কালকে থাকবেন না, সুতরাং চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। যেগুলো উনি যে বীজ বৃক্ষ ও, মানে পুঁতছেন, তোমরা কোনোদিন ক্ষমতায় যে এলে না, তোমরা তা মহিলাদের বলছি না, এগিয়ে দেবে। বীজ বৃক্ষ যেগুলো পুঁতছেন তার ফল ওনাকেই ভোগ করতে হবে। উত্তরপ্রদেশে সিবিআই আক্রান্ত হয় কি করে? বিজেপি শাসিত দাদা, গুজরাটে কি করে? আমার সিবিআই আক্রান্ত হয়? রাজ্য সেখানে রাজনৈতিক তো হিংসা এক বলেনি। নম্বর। তাহলে তোমার বলা কে এক নম্বর? রাজনৈতিক হিংসা এক নম্বর, রাজনৈতিক হিংসা রাজনৈতিক হিংসা এক এক নম্বর, নম্বর। পশ্চিমবঙ্গ আরে, এইগুলো একদম বাংলাদেশে আপনি সব ছেড়ে দিন, আপনি সব ছেড়ে দিন। না, না, মহিলা, গুজরাটে আমাদের আক্রান্ত রাজ্যের হলো মহিলারা এতটাই ভালনারেবল, আমাদের রাজ্যের মহিলাদেরকে এতটাই ভালনারেবল মুখ্যমন্ত্রী ভাবেন যে মুখ্যমন্ত্রীদের মানে মেয়েদেরকে হাতাখুন্তি দিয়ে নামতে হবে? মেয়েদের সম্পর্কে মুখ্যমন্ত্রীর ভাবনা কি? কি ভাবনা দিয়ে আপনি চলেন? মুখ্যমন্ত্রী একদিকে বলবেন যে আমি লক্ষ্যের ভান্ডার দিচ্ছি, আরেকদিকে বলবেন মেয়েদেরকে যে হাতাখুন্তি দিয়ে নামেন। মেয়েদের প্রতি তার দৃষ্টিভঙ্গি কি? মেয়েদের প্রতি মুখ্যমন্ত্রীর দৃষ্টিভঙ্গি কি? আপনি কার কথা বলছেন? মুখ্যমন্ত্রী চলুন আমার সাথে, চলুন রাস্তায় চলুন, আপনার এই বক্তব্যটা মহিলাদের কাছে গ্রহণযোগ্য না দেখছি। বক্তব্য ধারণ করে এক্ষুনি বলে যাবেন। এক্ষুনি চলুন, বাইকটা চলে দেখাবো, আমি প্রমাণ করে দেখিয়ে দেবো। আরে আপনি চলুন না, রাস্তাতে গিয়ে কথাটা বলুন, কটা মহিলা আপনার পাশে দাঁড়ায় আমি দেখে নেবো। কটা মহিলা দাঁড়ায় আপনি প্রমাণ করবেন। আরে কটা মহিলা আপনার এই কথাতে পরাজিত হয়ে দেখে নেবো না। আর নেত্রী কথাতে কথা, মহিলা আসন দেখে নেবো। এইসব করে লাভ নেই বিশ্বনাথ, এইসব করে লাভ নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।